গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করলাম আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ। আর এই ব্লগটা ছিল গত শুক্রবার। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল এখানে ওয়েদারটা খুব সুন্দর, চারিদিকে সুন্দর রোদ উঠেছে, যেন শরৎকালের মেঘে একদম পেঁচা তুলার মতো ছোট ছোট সাদা সাদা মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। তো চলো এখানে আখের রসটা নিয়ে নিলাম, মেয়েকে একটু দিলাম, কারণ পেট ঠান্ডা করাটা এখন খুব দরকার। ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওই যে পাশের বাড়ি যে মেয়েটা আমার মায়ের সঙ্গে খেলতে আসে না, ওর শরীরটা বড্ড খারাপ, ও এসছে একটুখানি নিমুলাইজারের এটা নিতে। তো চলো ওকে একটু দিয়ে নিলাম। তো এপাশের দিকে আমার ঘর ঝাড়টা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গিয়েছে সকাল প্রায় 8টা থেকে 8:30টার মতন। তো প্রথমে সকালবেলায় ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে দিই, এবার তারপর স্কুলে বেরিয়ে গেলে অনেক কাজই করা হয়ে থাকে। তো আকাশটা বারবার আমার মন কাটছে, তাই বারবার তোমাদের সঙ্গে তুলে ধরছি। বেশ সুন্দর। আর গতকালকে যেগুলো কেচেছি সেগুলো একটু রোদ দিয়ে নিলাম। আর এইদিকে দেখো বালিশগুলো এখন কন্টিনিউ আমি রোদ বেরোলেই দিয়ে দিচ্ছি। আর এপাশে গাছগুলোকেও অবস্থা যেহেতু খুব খারাপ, ওগুলোকেও রোদ দিলাম। আর এপাশের দিকে অভিজিতের সেই মশলাদার টি রেডি হয়ে গেছে। তবে আজকাল গ্রিন টিটা অফ করে একটুখানি অন্য টি খাওয়া হচ্ছে। মানে আমি আর পাচ্ছি না গ্রিন টি সকাল সকাল উঠে তো তেতো চা খেতে। তো তার জন্য না মিষ্টিটা অফ করেছে, কিন্তু জাগারি দিয়ে এখন চলছে। মানে চলো মিষ্টি চা হলেই হবে। তো চলো এখানে চা কমপ্লিট। জাগারির জন্য চার কালারটা একটু ডার্ক হয়ে গেছে। আর ওই যে জন্মাষ্টমীতে বেঁচেছে খই, সেটা তো কেউ খাবে না। তো মিষ্টি খই নয়, মিষ্টি খইটা প্রসাদে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে। আর এটা সাদা খই, তো কেউ খাওয়ার নেই, আমি একমাত্র। তো চা দিয়ে অল্প একটু খেয়ে নিলাম, গ্যাস নাশকও হয় আর পেটটা খানিকক্ষণ ভরাও থাকে। আর যেহেতু মিষ্টি চা, তো আমার তো খুব ভালো লাগলো। তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্পটা সেরে নিলাম। এদিকে রয়েছে অনেক কাজ, এদিকে মেয়ে যাবে স্কুল, মানে অনেক রকম। আজকে একটুখানি টিফিন করে দেওয়ার চাপটা নেই, কারণ মেয়ে আজকে বায়না করেছে দোকানের খাবার নিয়ে যাবে। এপাশের দিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, টেবিলের ওপর রেখেছি। এরপর জল ঝরতে দেবো। এই যে দেখো কি কিনে এনেছে, বাউলি আর একটা 5 স্টার, আর একটা কী এনেছে আমি ওটা দিইনি, কারণ তিনটে প্রচণ্ড মিষ্টি আর প্রচণ্ড চকলেটি। তো আমি দিইনি বলে ওরকম চেপে চেপে বাউলিটাকে কি করে দিল দেখো। ওটাই আমি ওর বাবাকে দেখাচ্ছিলাম, দেখো এত মিষ্টি খেলে ওর কি হবে। আর এখন বর্ষাকাল, পেটে যদি মানে পোকা হয় আর দেখতে হবে না। এইদিকে দেখো লোটে মাছ নিয়ে এসছে আমাদের বাড়িতে। তো লোটে মাছটা মানে প্রচণ্ড ভালোবাসে। আর জানি না কেন এবছর লোটে মাছটা বাজারে খুব কম পাওয়া যাচ্ছে। তো আমাদের মানে এই মাস বাজারে মুসুরি ডালটা শেষ হয়ে গেছে, লোটে মাছের সঙ্গে মুসুর ডালটাই ভালো যায়। তবে আজকে মুগ ডাল করলাম। আর এই পাশে বারবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আকাশটা দেখো কি দারুণ আর কি সুন্দর রোদ বেরিয়েছে। মানে অন্য সময় রোদটা গাছ জ্বালা করে বা কিছু, আর এইবারে যখন রোদটা বেরোলো না, মানে বেশ একটা পুজো 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 ব্যাপার। আর দেখো আগের দিনের জামা কাপড় বা আরও জামা কাপড়গুলো আমি ভালো করে গরম করে নিলাম, যেগুলো এতদিন ধরে শুকনো মানে কীরকম ঘরে দিয়ে দিয়ে শুকনো করা হতো। আর দেখো কত জমা করেছি আমি রোদে দিতে দিতে। তো এই পাশের দিকে অভিজিৎ দেখি আরও কিছু ভিজিয়েও ফেলেছি, সেগুলোও কাছে বললাম ভিজিও না, আমি পুরোনোগুলোই রোদ দিয়ে গরম করে রাখবো, শুনলো না। তো এই পাশের দিকে মাছটা তুলে নিলাম। আর আজকে করব লোটে মাছের একেবারে লাল লাল ঝোল, যেটা মানে গোটা গোটা থাকবে। আর এই মাছটার ঝোলটা খেতে খুবই ভালোবাসে আমাদের ঘরে। প্রথমে তো আলু অল্প করে দিলাম, আর আমি না কাঁঠাল দানা যে কোনো তরকারি দিয়ে খেতে না বিভৎস ভালোবাসি, জানি না কেন। তো বাঁচিয়ে বাঁচিয়ে এখনও রাখছি, কারণ কাঁঠাল দানা সিজন তো শেষ হয়ে গেছে, তবু আমার ভাঁড়ারে এখনও খুঁজলে পাওয়া যাবে। তো চলো এপাশের দিকে মশলাগুলো অ্যাড করে নিলাম, পেঁয়াজ রসুন আদাটা দিই না। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো সবই এরকম দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে একেবারে তুলে দিলে হয় কড়াইতে। আমি কড়াইতে ডাইরেক্ট তুলে দিলাম। তো এইবারে এটাকে কি করব, অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে নেব। তা ওনা ভাপে ভাপেই হয়ে যাবে। আর লোটে মাছে জল দিতে নেই, এমনি জল বেরোয়। আর একটু অল্প যদি জল দেওয়া হয় তাহলে কি হয়, লোটে মাছটা না ভালো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ঘাঁটবে না। আর জল না দিলে পুরো ঘেঁটে যাবে, নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেরকমই আমি ওইভাবেই পদ্ধতিতে ঝোলটা করে থাকি। আর ঝুড়ো করলে তো কোনো ব্যাপারই নয়, লোটে মাছের জলটা দিয়েই একেবারে ঝুড়োটা হয়ে যায়। তো দেখো অল্প একটু জল দিয়েছি, এবারে চাপাটা দিয়ে নেব। একে বেশি নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, কিছুক্ষণ পরে চাপা খুললে অটোমেটিক হয়ে যাবে। আর এদিকে দেখো থোড় কেটে রেখেছিলাম অল্প, এবার থোড়টাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষলে নিলাম, কষলে নিলে কী হবে, একেবারে ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যায়। আর এদিকে কড়াইতে অল্প কালো জিরে, কাঁচা লঙ্কা আর
অল্প একটু পেঁয়াজ তুলে দিলেই হয়। তো আমার কাঁচা লঙ্কাটা বাড়ন্ত হয়েছিল, তো শুকনো লঙ্কার ওপর তুললাম। মোটামুটি যেই লঙ্কাটাই ফেভার করো সেটাই দিতে পারবে। এবারে এর উপরে কী হয়, থোড়টা ভালো করে জল চিপড়ে নিয়ে দিয়ে নিলে খুব সুন্দর সফট ভাজাটা হয়ে যায়। আর যারা মানে রোগ জ্বালার জন্য থোড়টা খেয়ে থাকো তাদের জন্য কিন্তু এবারে জলটা চিপড়ে বের করে দেওয়াটা কিন্তু আর ভালো নয়। তবে আমরা যেহেতু সেরকম খাই না, টেস্টের জন্য খাই, তাই জন্য জলটা চিপড়ে বের করে দিলে বেশ নরমও হয়, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। আর এর পাশে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু লোটে মাছের ঝোলটা একদম রেডি। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে আবার চাপা দিলাম, পাশের থোড়টাও রেডি হয়ে গেছে। এখানে অভিজিৎ ডিউটির জন্য রেডি হয়ে গেছে, বেরোবে। আর দেখো ঠিক এখন বাজে দুপুর 1টা। কি দারুণ একটা ওয়েদার। তো চলো এবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসি। আর কোনো কাজ তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি। এবারে এসে মেয়েকে ভাতটা বেড়ে নেবো। ওই যে বলেছি, থোড় ভাজা, মুগের ডাল আর হচ্ছে লাল লাল লোটে মাছের ঝোল। এবার মেয়েকে ভাতটা বেড়ে দেবো। ও তো এসে স্কুল থেকে ভাত খেতে চায় না, কিন্তু যেদিন ওর মনের মতো কিছু থাকে সেদিন ও খায়। তো আজকে ওর মনের মতো ঝোল, লোটে মাছের ঝোল রয়েছে, তাই আর কোনো অসুবিধা নেই, ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো ওকে ভাতটা বেড়ে দিয়ে আমি একটু খেয়ে নেব। আর বাইরে রয়েছে প্রচুর পরিমাণে জামা কাপড়, সেগুলো আবার তুলেই ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। মানে আমার সারা দিনের রুটিন কাজ আর কাজ আর কাজ, মানে একটুখানি বিশ্রাম নেওয়ার টাইম পর্যন্ত পাই না। আর তার উপরে যখন একটা চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি তখন তার বলে কোনো কথাই নেই। সমস্ত রকম কাজ কমপ্লিট করে তারপরে যদি ওই রাতের দিকে একটু বিশ্রাম পাওয়া যায়। তো দেখো এখানে মেয়েকে তরকারি দিয়ে নিলাম ভাতের ওপরে। ওকে আলাদা করে বাটিতে দেবো না, কারণ ও বলেছে এমনি ওই মাছের ঝোলটা ভাতে চলে গেলে বেশ ভালো লাগে। তো চলো, ও এখানে বসে গেছে, কিন্তু ওকে হচ্ছে কি ফোনটা দিতে হবে। তোমার হয়েছে ফোন দাও, ফোন দাও, ফোন না দেখলে ওর পেটের মধ্যে একদানা ভাত যাবে না। আর এই যে সকালবেলা দেখিয়েছিলাম কত জামা কাপড় ছিল, সেগুলো অল্প অল্প ঘর হাজ করে আলনায় রেখে দিলাম। তারপরে বেজে গিয়েছে 5টা। আর দেখো কি ওয়েদারের পর কি ওয়েদার স্টার্ট হয়েছে। কালো করে বৃষ্টি হচ্ছে, জানি না সব জায়গায় হয়েছিল কি না, আমাদের এখানে তো হচ্ছে। তার মধ্যে চলে এসেছে আমার মাসকাবাড়ি বাজার। মানে এই বৃষ্টির জলের মধ্যে সেগুলো বার করতে হবে, কিছু করার নেই। তো দেখো সেগুলোও তোমাদের সঙ্গে ক্যাপচার করলাম। ছেলেটা একেবারে ভিজে গেছে, আমি বললাম একটু দাঁড়িয়ে যাও ভাই, তারপর যাবে। বললো না, অনেক ডেলিভারি আছে, আমাকে যেতেই হবে। তো বাড়ির সামনে যেহেতু গাড়ি ছিল অসুবিধা নেই। এরপরে চলে এসেছি একেবারে রাতের ডিনারের আয়োজন করতে। তারপর টিউশন তো থাকে, তোমরা জানোই, সেগুলো আর শেয়ার করলাম না প্রত্যেক দিনের মতো। আর এ পাশে দেখো আমার হেল্পিং হ্যান্ড এই যে আজকে কি মনে হলো একটু হেল্প করতে আমার কাছে চলে এলো। রুটিটা হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। এক এক দিন করে, এক এক দিন আবার ভুলেও যায়। তো ও পাশে দেখো বিছানা টিছানা একেবারে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। আর ওখানে কি গদির মতো করেছে, ওর ভিতরে বসেছিল। তারপর আমাকে হেল্প করতে চলে এলো। তো মাঝে মাঝে এরকম হেল্প করলেও ভালো লাগে। যাই হোক, এরপরে আমার কাজ হচ্ছে গিয়ে অভিজিতের তো আসতে প্রায় 12:30 বেজে যাবে। ওকে দিয়ে নিলাম এইগুলো, ও ওখানে রেখে দেওয়া হয়। কাজ যেহেতু জানলাটা আটকে দেওয়া থাকে, তো এখানে এগুলো ছোটো ছোটো গাছগুলোকে রেখে দিই। তারপরে জানলাগুলো বন্ধ করে দিই, কারণ এটা যেহেতু বারান্দার জানলা, এটাকে বন্ধ করতেই হয়। চলো জানলাগুলো বন্ধ করে নিয়েছি। সব ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমাদের রুমটাই জেগে আছি। এই দেখো, আর বৃষ্টির ওয়েদারে স্যাঁতস্যাঁতে বৃষ্টিটা ধরেছে এখন। এরা এখানে বসে বসে কি করছে। তো চলো ব্লগটা এখানে অবধি রাখলাম, আর বাড়াচ্ছি না। এখানে যদি তোমাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে, ছোট সংসারের ছোট গল্প, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকার কথা যেন মনে থাকে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।